সম্মানিত দিনী ভাই ও বোন, যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, যারা অনেক টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই অভাব দূর হচ্ছে না, ঋণ পরিশোধ হচ্ছে না, সূরা ইখলাস দিয়ে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়ে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার পাঠ করুন। আল্লাহ তাআলা তার কুদরতি নিজামে আপনার পরিবার সংসারে চতুর্দিক থেকে রিজিক বৃদ্ধি করে দিবেন। আপনার সমস্ত অভাব, অনটন, দুঃখ, কষ্ট, মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন, বালা মুসিবত, সকল ধরনের ঋণ, আল্লাহ নবীজি বলেছেন আপনার ঋণ যদি পাহাড় সমান হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ পরিশোধ করার সুব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে বৃষ্টির মতো রিজিক দান করবেন আপনি যা কখনো কোনোদিনও কল্পনাও করতে পারেননি। সম্মানিত ভাই ও বোন আমার, আল্লাহ রসুলের একজন সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত অভাবগ্রস্ত এবং ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন। তিনি এতটাই অভাবগ্রস্ত এবং ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে তিনি দুনিয়ার কোথাও গিয়ে শান্তি পাচ্ছিলেন না। যেদিকেই যাচ্ছেন শুধু কষ্ট পাচ্ছেন, কোনোভাবেই সে সফল হতে পারছেন না। এক পর্যায়ে তিনি অপারক হয়ে দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে মসজিদের মধ্যে মলমালিন্য হয়ে বসে আছেন। ওই মসজিদের পাশ দিয়ে একটি রাস্তা ছিল, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি দেখতে পেলেন আবু উমামার মতো কাকে যেন দেখা যায় মসজিদের মধ্যে মনোমালিন্য হয়ে বসে আছে। দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দুপা করে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে দাঁড়ালেন। খুব বেশি অন্ধকার থাকার কারণে চেহারা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, তুমি কি আবু উমামা? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি আপনার উমামা। আল্লাহর নবী বললেন, ও আবু উমামা, এখনো তো নামাজের সময় হয়নি, তুমি কেন এই সময় মনোমালিন্য হয়ে মসজিদের মধ্যে বসে আছো? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি কি করব, কোথায় যাব? আমি দুনিয়ার কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। আমি আমার স্ত্রী, ছেলে, সন্তানদেরকে নিয়ে অনেক বিপদে পড়ে গিয়েছি। আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, অনেক অভাবগ্রস্ত হয়ে গিয়েছি। আমার জীবনটা চতুর্পাশ থেকে হতাশা ঘিরে রেখেছে। তিনি আরো বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি যেদিকে যাই আমি সেদিকেই ব্যর্থ হই। আমি কোথাও সফল হতে পারছি না। দুনিয়া আমার ওপর পৃষ্ঠ প্রদর্শন করেছে। দুনিয়ার ঋণ আর অভাব আমাকে এমন ভাবে চেপে ধরেছে, আমি কোনোভাবেই উঠতে পারছি না। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দুঃখের কাহিনী শুনে তিনি বললেন, ও আমার মামা, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব না, যেই বাক্যগুলো পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন এবং তোমার সমস্ত ঋণ দূর করে দিবেন? অতঃপর হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে সেই বাক্যগুলো শিখিয়ে দিন। আমি এই মহামূল্যবান বাক্যগুলো পাঠ করে অভাব থেকে মুক্তি চাই, ঋণগুলো পরিশোধ করতে চাই, মহান আল্লাহ তাআলার কাছে আমি দয়া চাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে এই দোয়াটি শিখিয়েছিলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া পাঠ করার ফলে মাত্র কয়েকদিনের ভিতরে তার পাহাড় সমান ঋণ দূর হয়ে গিয়েছিল। চতুর্দিক থেকে তার পরিবার সংসারে বৃষ্টির মতো রিজিক আসছিল। শুধু তাই নয়, তার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোন আমার, আপনি যদি সূরা ইখলাস দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে এই দোয়া মাত্র 11 বার সঠিক নিয়মে পাঠ করতে পারেন কন্টিনিউ, ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত অভাব, অনটন, দুঃখ, কষ্ট, মানসিক যন্ত্রণা সবকিছু দূর হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন, অকল্পনীয় উৎস থেকে রিজিক দান করবেন, যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। এখানেই শেষ নয়, মৃত্যুর পরে আপনার কবরে কোনো হিসাব হবে না। আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন এবং জান্নাতের নহর থেকে আপনাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আর দেরি কিসের? চলুন এখনই সেই দোয়াটি এবং কোন নিয়মে পড়বেন আমরা শিখে নেই। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্য ভাই এবং বোন যেন দেখে উপকৃত হতে পারে, সেজন্য একটি লাইক দিন
যদি সম্ভব হয় আমলটি আপনি কবে থেকে শুরু করছেন কমেন্টে লিখে যান। তো আপনি প্রথমেই উত্তম রূপে ওযু করে ফজরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন সূরা ইখলাস দিয়ে। ফরজ পড়ার আগে আপনি এই দোয়াটি পড়বেন। তো সুন্নত পড়ার নিয়ম হচ্ছে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পড়বেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করে আপনি 2 রাকাত সুন্নত নামাজ শেষ করবেন। কিন্তু এখানেই সূরা কেরাতগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারেন না। আমি তাদের জন্য এই 3টি সূরা আস্তে আস্তে সহি শুদ্ধ করে বলে দিচ্ছি, অবশ্যই মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনি বসে প্রথমেই আল্লাহ নবীর শেখানো একটি দুরূদ পাঠ করবেন। অনেক দুরূদ রয়েছে, আপনি যেটি ভালো পারেন নামাজে দুরূদ পড়তে পারলে সবচাইতে বেশি ভালো। যদি সময় অল্প থাকে তাহলে এই ছোট দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র 11 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ নবীর শেখানো ইস্তেগফার পাঠ করবেন 11 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ছোট ইস্তেগফার পাঠ করলেও হবে। তারপরে আপনি এই মহামূল্যবান দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আমার সাথে পড়ে পড়ে মুখস্থ করে নিন সহি শুদ্ধভাবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে কমপক্ষে 41 দিন আমল করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি 3 থেকে 7 দিনের মধ্যেই ভালো কিছু রেজাল্ট পাবেন। তারপর আমলটি আপনি করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোন, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।